দর্শক বন্ধু, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী শশী পাজা। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে। কালকে আপনার বাজেট পেশ করা হবে। আজকে যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, যার আওতার মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পড়েন, সেই মন্ত্রী শশী পাজা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা দেখব বা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই যে কী বড় সিদ্ধান্ত বা ঘোষণা। দেখুন, যে অধিবেশন চলছে, যে আপনার বিধানসভা অধিবেশন, সেই অধিবেশনে যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বলেছেন যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস বাধ্যতামূলক। তার জন্য প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস দেওয়া হবে। তো আসুন দেখুন এখানে কি লিখেছে এই নিয়ে। এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য ব্যবহার করতে হবে শুধুমাত্র এলপিজি গ্যাস। বাধ্যতামূলক করা হলো এই নিয়ম। সাম্প্রতিক দুর্ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানালেন, আসন্ন আর্থিক বছরে গোটা রাজ্যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশনের কাজ শেষ করা হবে। সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত 7ই ফেব্রুয়ারি বালুরঘাট রুরাল এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। 18 বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত এক 55 বছর বয়সী কর্মী কাঠের উনুনে রান্না করার সময় আচমকায় তার কাপড়ে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনি অগ্নিদগ্ধ হন। সেই সময় মাঠে কাজ করা এক কৃষক ঘটনাটি দেখতে পান এবং তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে ছুটে আসেন। তবে শেষ রক্ষা হয়নি। ওই কর্মীর মুখ বাদে শরীরের অন্যান্য অংশ আগুনে গুরুতরভাবে ঝলসে যায়। দ্রুত তাকে খাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পর সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ওই কর্মীর মৃত্যু হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এর আগে কখনও এমন মর্মান্তিক ঘটনা ঘটেনি। এই দুঃখজনক ঘটনার পর জেলা প্রশাসন শোক প্রকাশ করেছে এবং মৃত কর্মীর পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান, রাজ্যে এই মুহূর্তে 81,321টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, যেখানে এলপিজি কানেকশন দিয়ে শুরু করতে গেলে মোট খরচ হবে 37,81,42,650 টাকা। বর্তমানে রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশন করার কাজ শুরু হয়েছে। প্রথমে সেই সব জায়গায় কাজ শুরু হয়েছে যেখানে নিজস্ব গৃহে রান্না করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান, আসন্ন আর্থিক বছরে গোটা রাজ্যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশনের কাজ শেষ করা হবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।